সমাজ অবহেলিত হচ্ছে, আজ নারী সমাজ পদদূরিত হচ্ছে, আজ নারী সমাজ উজ্জুতি হচ্ছে। আমার বাংলাতে এক মানবরূপী পশু বলে ফেললো ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, অথচ যে বলছে তার দলে অনেক নেতা মন্ত্রী আছে যার নামে রেপের কেস চলতেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ 1400 বছর আগে থেকে মদিনা নববী শরীফে আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করে দিয়েছে। ওই মদিনা জমিনেতে 1450-1500 বছর কম বেশি ধরে ওখানে নারী রেপ তো দূরের কথা, একটা নারীকে আজকে তারিখ পর্যন্ত কোনো দিনের জন্য প্রিজিও করা হয়নি। কেননা মদিনা জমিনে আমার নবী পাকের আদর্শ চলে। আর পেপার খোলো, বলো, আর আজকে পেপার খোলো, উত্তরপ্রদেশে দেখো, মণিপুরে দেখো, আসামে দেখো, যেখানে যেখানে বিজেপি রয়েছে রেপ যেন আম হয়ে গেছে। ভুল বলছি নাকি? এই কথাটা খারাপ লাগছে কেন? এই অর্জুন সিং বিজেপির লোক তো, এ বললো না কিছুদিন আগে, তো শুনতে হবে, তো পারে কি শুনতে হবে না? না শোনে পারে, ঘাটাস না। যদি মনে করিস পাওয়ার আমাদের হাতে, মিলিটারি ফোর্স আমাদের হাতে, আরে রাখ তোর পাওয়ারের কথা। ইমানদার কখনো কারো পাওয়ারকে তাওয়াক্কা করে না। ইমানদার আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহর উপরে ভরসা করে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুগে যুগে অনেক পাওয়ার আমরা দেখেছি। আমরা দেখেছি চেঙ্গিস খানকে, আমরা দেখেছি হালাকু খানকে, আমরা দেখেছি জর্জ ডব্লিউ বুশকে, যে বলেছিল আমেরিকায় কোন মুসলমান ভিসা পাবে না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের একটা কন্যা ছিল, তাকে ইসলামের কবুল করিয়ে মুসলমান বানিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 জিন্দাবাদ। চেঙ্গিস খান নাম শুনেছেন? এই বলুন, এখনো লোক চেঙ্গিস খানকে আতঙ্ক হিসাবে জানে। যে শহরে